রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মহিলাদের আর্থিক ক্ষমতায়নের কাজকে জোরদার করতে নগদ অর্থ সহায়তা প্রদান করে রাজ্য সরকার। সেই মতো জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা ও তফসিলি মহিলারা 1200 টাকা পান। বাংলার সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পান তারাই 60 বছর বয়স হলে বার্ধক্য ভাতা পাবেন। এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এর মাঝে রাজ্য প্রশাসন বড়সড় সিদ্ধান্ত নিল। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রাপকরা যেমন বার্ধক্য ভাতা পাবেন, তেমনই আবার তাদের আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে চলেছে। সূত্রের খবর, এই আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার ফলে কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন। 2 কোটির ওপর মহিলা এই লক্ষ্মীর ভান্ডার পান। 60 বছর হয়ে গেলেই স্বাভাবিক নিয়মে তারা বার্ধক্য ভাতার সুবিধা পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসের আয় 1000 টাকার নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। এই নিয়মই তুলে দিতে চাইছে নবান্ন। এ বিষয়ে আরও তথ্য মিলেছে, যারা লক্ষ্মীর ভান্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন, তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা আর রাখা হবে না। এ বিষয়ে প্রশাসনিক স্তরে খসড়া তৈরি করা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এই সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দিতে পারে নবান্ন। 2020 সালের মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার তলায় আনা হয়। নতুন নামকরণ করা হয় জয় বাংলা। ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনো বলবৎ রয়েছে। সেই ঊর্ধ্বসীমা উঠে গেলে আশা করা হচ্ছে মহিলাদের আর্থিক মানদণ্ডের বাধা সরে যাবে। সর্বজন হিতায় সর্বজন সুখায় এই নীতি সার্থকভাবে রূপায়ণ করতে পারবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।